এই বৃদ্ধ বয়সে আবার এসে মা হতে চলেছি। এমন এসে ভগবানে দয়া করেছে গো, সেই সন্তানে হারিয়ে সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম। আজকে কত ভাগ্যের বলে আবার এসে মা ডাক ফিরে পেয়েছি। তাই সে ভগবানকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। শুধু আমি জানাই, শুধু ভগবানের চরণে আমার শত সহস্র প্রণাম। ওগো আমার সে ভগবান, ওগো আমার সে দেবতা, তুমি যে আবার এসে আমায় মা ডাক ফিরে দিয়েছ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই। তাই বড় লক্ষ্যের কথা, এই কথা আমি কার কাছে খুলে বলবো? রয়েছে আমার আজ বিশ্বাসে দাসী। এই মুহূর্তে দাসীকে দেখে আমার মনের কথা আমাকে সব খুলে বলতে হবে। কোথায় দাসী? বলে ও দাসী, যাই রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। এত অন্তরুদ্ধ হয়ে কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম? হ্যাঁ, বাসন মাজছিলাম গো। ও বাসন মাজছিলে? যাচ্ছ না, আসতে দেরি হয়ে গেল না? দেরি হয়ে গেল মনে তো ভাবছি তাই। কত দূর দিয়ে আসলাম জানো? আচ্ছা, তুমি আর কোথায়? তা তো আমি জানি না, আমি শুনতে পেলাম তাই চলে আসলাম। ও তুমি শুনতে পেয়েছো, যার জন্য চলে আসো। একবার দৌড়ে আসলাম। বেশ বেশ, তাহলে আরে দাসী আমার কোথায়, তাদেরকেও ডাক দিতে হবে। ঠিক আছে, আমি ডাক দিচ্ছি। কই রে ঠাকুর মুখী, খুলুন মুখী। ওমা, ওই কি হলো রে? কি মা, তুই একাই চলে গেছিস? তবু চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। আচ্ছা বলেন তো, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? তোমাদেরকে কেন ডেকেছি যদি এই কথা না বলি তাহলে কি করে বুঝবে তোমরা, তাই না? সত্যই বলেছেন রানীমা। আচ্ছা দাসী, হ্যাঁ বলুন। আচ্ছা মা, পড়তে হতো আমার পাশে তোমরা থাকো। হ্যাঁ, আজকে দিনে দেখতে আমায় কেমন লাগছে? এ বাবা, ওটা বলতে হবে। রোজ যেমন দেখি তেমনই লাগছে। ওরে মা, তা নয়, একটু ভালোভাবে দেখো। এই দেখো রানীমা, এইভাবে দেখতে ভালো লাগছে। তাহলে একটু সামনে দাঁড়ান তো, আমি ঘুরে ঘুরে আপনাকে দেখতে পাচ্ছি। তোমাদের সামনে দাঁড়াবো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তারপরে টন টন দাঁড়িয়ে থাকবে, আমি সুন্দর করে দেখবো। কেমন? ঠিক আছে। রানীমা, কি ব্যাপার গো? কেন? আপনার উপর দিকেও সরু, নিচ দিকেও সরু, মাঝখানে মোটা সিলিন্ডারের মতো, ইহার কারণ? দাসী, আমায় দেখে মনে হয় তুমি চমকে গেলে। হ্যাঁ। আচ্ছা, তুমি কিছু বুঝতে পারলে না? না তো। আমি বুঝেছি। তুমি বুঝেছো? আচ্ছা বলো দেখি। আপনার না গ্যাস হয়ে গেছে। ও মা, ঠিক বলেছি, ঠিক বলেছি। আমার গ্যাস হয়েছে? তাই চলুন চলুন, আমরা আকাশ পাতালে যাব। না, ওরে মা, তা নয়। কেন? আমার পেটে কেন আকাশ পাতাল বলে যে হসপিটাল। হসপিটাল? আচ্ছা, কেন যাব আমি? ওই যে গ্যাস হয়ে গেছে। গ্যাস? আমার তো গ্যাস হয়নি মা। তাহলে এখনো বুঝতে পারলে না? না তো। দাসী, আমি একে সপ্তম মাসে হ্যাঁ, অন্তঃসত্ত্বা হয়েছি মা। রানীমা, এটা আবার কেমন জিনিস? আমিও বুঝিনি। আমি সঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? না তো। গামলা ভাষায় বলুন, গামলা ভাষায়। জানো দাসী, আমি এই বৃদ্ধ বয়সে আবার এসে মা হতে চলেছি। দাসী, কি হলো রে? দাসী, কি হলো? এই কথা বল। এই ছুরি। এই মা, দাসী কি হয়ে গেল? দাসী কি হয়ে গেল? এই কি হলো?
বৃষ্টি পড়লো নাকি? আচ্ছা বলতো হঠাৎ করে তোর কি হলো? কথা শুনে আমার অজ্ঞান হয়ে গেল। আমার এই কথা শুনে তুমি অজ্ঞান হয়ে গেছিলে? কেন? আপনি বেলুন তো, আপনার বয়স কত? বেলুন না, বলো যে বলুন। হ্যাঁ বলুন তো, আপনার বয়স কত? তা সে এক এক করে আমার 3 কাল গিয়েছে, শুধুমাত্র 1 কাল বাকি রয়েছে। হ্যাঁ তাহলে কি করি? এই কথা কেন মা? ছি 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 ছি, জানি না কি করবো বলো? কি করে হলো এটা, কি করে হলো? আচ্ছা বলতো ভগবানের কি কপালে চোখ ছিল না? দেখ আমার এই কত দুধটা বড় হুন্ডা পেট করে আছে। দাসী থাকতে এই বৃদ্ধ বয়সে রানী মাকে দিয়েছে, কেন আমাদেরকে দিতে পারলো না? ও মা, এই কথা বলো না। কেন? তোমাদের তো বিয়ে হয়নি, বিয়ে না হলে কি করে তোমাদের গর্ভে সন্তান আসবে মা? এ মা, বিয়ে হয়নি? বিয়ে না হলে হয় না। আমি ভাবছি বিয়ে না হওয়ার আগে থেকেই মনে হয়ে যায়। দেখো, অনলাইনে কিন্তু চাইলে সবকিছু পাওয়া যায়, সত্যই বলেছেন। সন্তান পাওয়া যায় না। সন্তান পাওয়া যায় না? না রে মা, তাহলে কি করতে তাই হবে? কথাই কি বলে জানো? কি বলে গো? মায়েরা যখন একে একে 7ম মাসের গর্ভবতী হয়, হ্যাঁ তখন মা সাপ খেতে খুব ভালোবাসে। কি বললে? সাপ? সাপ খাবেন? আচ্ছা বলুন তো, ধরা খাবেন, গহম খাবেন, ও মা, এই সাপ খাবেন? আপনি সাপ খাবেন বলুন। আমি সাপ কেন খেতে যাব? আপনি তো বললেন সাপ খাবো। আমি তো সাপের কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সাপ খাবে বলে রানীমা সাপ খাবে। না, ও মা, তোমরা কেন এভাবে চিৎকার করছো? আমি সাপ কেন খেতে যাব? সাপ না গো, শাক খাবেন। আমি বুঝেছি সাপ? হ্যাঁ, কোন শাক খাবেন বলেন? এখন নিন্দালি শাক পাওয়া যায়, নিন্দালি শাক খাবেন? ও মা, আমি সাপ খাওয়ার কথা বলিনি তো। তাহলে ওরে মা, এটার নাম হচ্ছে স্বাদ। স্বাদ অর্থাৎ যখন মায়েরা সাদা ভক্ষণ করে না, হ্যাঁ, সাদা রকমের মিষ্টি লাগে, মানে ভালো মন্দ। হ্যাঁ, ও মা, কথা সোজা বললেই পারতেন, আমরা শর্টকাটে করে নিতাম। মানে উনি পেঁচিয়ে পেঁচিয়ে কথাটা বলছেন তো আমরা সঠিক বুঝতে পারি না। তাই বুঝি। আচ্ছা বলেন তো কি খাবেন? কি কি খাবো? বেশ মা, আমি তোমাদের কাছে সব কথাই খুলে বলবো। হ্যাঁ এক এক করে বলবেন আর আমি আমি খাতাতে নোট করে নেব। বেশ বেশ, ঠিক আছে, তাই হবে। আরে 7ম মাসে হয়ে যে রীতি, সাধু খাবার ভালোবাসে, সেও সাদের কহারো আয়োজন। ওহ কি হায় রে, সেও সাদের করো আয়োজন। বলেন রানীমা। বলেন। আমি স্বাদের কথা বলছি আর তোমরা খুব মজা পাচ্ছ না। আচ্ছা বলেন তো রানীমা কি কি খাবেন? কি কি খাবো? হ্যাঁ। বেশ বলছি, ঠিক আছে বলেন। ওরে চালি ভাজা, মহটরি ভাজা, তাতে দিও আধারি খোঁজা, সেও সাদেরি কহারো আয়োজন।
দাঁড়ান। কি বললেন? চাল ভাজা, মটর ভাজা। হ্যাঁ, মা। আচ্ছা বলেন তো, আপনি যদি মটরটা খেয়ে নিন, আমরা এই কলোনি এসেছি, কলোনি থেকে আমরা বাড়ি পার করে যাব। তা তোমরা কি বুঝতে পেরেছো মা? ওই যে লাইনে চলছে মোটর। আমি কি মোটর গাড়ি খেতে যাবো? তাহলে আরে পাগল, তা বলিনি আমি। তাহলে কি বলেছে? যেগুলো যে জমিতে মটরশুঁটি চাষ হয় কিনা, সেগুলোকে যখন বাড়িতে নিয়ে এসে ভাজা করতে হবে, সেগুলোকে বলে মটরশুঁটি। তার মানে আপনি খেতে গিয়েছেন মটর কলাই। হ্যাঁ, আচ্ছা মটর বলুন কলাই। তো, আপনার দাঁত নেই, মটর কলাই কেমন করে খাবেন গো? তোমরা কিসের জন্য আছো? কি বলেছি? ওই যে সোনার নড়ি আছে না, ভেঙে ভেঙে দেবো আর আপনি খাবেন। অবশ্যই। আচ্ছা বলেন আর কি খাবেন? আর কি খাবো জানো? ওরে বড়ে গো মানে বিদানা, কালিয়া চকে দূরের ছানা, সে ও সাদের কারো আয়োজন। বুঝতে পারলে মা? তার মানে বর্ধমানের মিহিদানা, কালিয়ার চকের দুধের ছানা। হ্যাঁ মা। তার মানে মিহিদানা বর্ধমানে বর্তমান হচ্ছে মিহিদানার বিখ্যাত, আর কালির চক হচ্ছে দুধের বিখ্যাত। আচ্ছা আচ্ছা। এত দূর যেতে হবে? ওরে মা, কলোনির খেলে হবে না? কলোনি তোমরা যদি যেতে না পাও, তাহলে সেই জায়গায় থেকে নিয়ে আসবে। সেখান থেকে হ্যাঁ। আমরা যেতে পারবো? পারবে তো? আমাদের রাজপ্রাসাদে কিসের অভাব হয়েছে? সত্যি বলেছি, তার জন্য তো বলছি। অনেকগুলো টাকার কমি না আছে, যেতে পারবে না। ঠিক আছে ঠিক আছে। এবার কি খাবেন? আর কি খাবো জানো? হ্যাঁ বল বল বল। আরে লহমাবে গঞ্জে বেগুন আছি, কালিয়া চকে দুধের মতি, সেই সাদের কারো আয়োজন। লবাবে গঞ্জের হচ্ছে বেগুনে ভাজি, আচ্ছা আমাদের পাকুয়া হাটের হচ্ছে পাড়ের খেলি। মানে স্বাদ খাওয়ার পরে সে পানটাকে খেতে হবে মা। মানে মুখ লাল করবেন তাই তো? দেখো মুখে এই পানটা খেলে স্বাদ আসবে। আচ্ছা বলেন তো, আর কি খাবেন? আর কি খাবো জানো? মায়েরা যখন গর্ভবতী হয়, হ্যাঁ। তখন টক খেতে খুব ভালোবাসে। কি খেতে ভালোবাসি? টক। ই মা, ওই চকের কথা বললে টস 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 করে আমার মুখে লাল করে রানীমা টকের কথা আর বলবেন। মনে হয় টকের কথা বলে তোমার এই মুখে জল চলে আসে। হ্যাঁ, টক আমি খুব ভালোবাসি। ভালোবাসা। ওরে আমরা তোকে আনিতে তুলে নিজ হস্তে করি গান, সেই আমার অদইছে হাত। আরে আমরা তোকে আনিতে তুলে নিজ হস্তে করিবে গান, সেই আমার অদইছে হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি টক খেতে খুব ভালোবাসি মা। যখন আমি খাবো কি না, আমার পাশে তোমরা থাকবে, তোমাকেও একটু করে দেব। আচ্ছা বলেন তো রানীমা, এতগুলো স্বাদের কথা বললেন, আপনার পেট না কিছু গো? কেন? এতগুলো জিনিস কোথায় রাখবেন আপনি? ও মা, বাচ্চাটা থাকবে কোথায় আর আপনি খাবেন ওই জিনিসটা? এই যে আমি যে এতগুলো জিনিস খাবো, আচ্ছা এই টক খেলে না হজম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি খাবেন বলুন? আর কি খাবো? ওরে আকার মাটি উতারো চাই, ওই তো দিও মোশের হই, সেই খাবারই অদইছে আরে আকার মাটি মোশের হই, তাতে দিও মোশের হই, সেই সাজ খাবার ইচ্ছে হয়।
খুঁজে পেলেন না? কেন? এই কুটার ছাই আর আখার মাটি, ওমা এগুলো খাওয়ার মানেটা কি গো? তুমি হয়তো জানো না মা, না। যখন আমার গর্ভে সন্তান এসেছে কিনা এসেছিল, তখন না ওই যে মায়েরে দাঁত শিরশির করে গো, আচ্ছা, আর আচ্ছা। আখার মাটি দিয়ে দাঁতটাকে পরিষ্কার করে। আর আখার মাটি দিয়ে দাঁত কেন সে পরিষ্কার করে জানো? কেন? যখন আমার গর্ভে থেকে সন্তান হয়ে যাবে, এই আখার মাটি দিয়ে ওটার ছাই দিয়ে যদি আমি দাঁত পরিষ্কার করি, তাহলে আমার সন্তানের মুখ থেকে কখনো লালা ঝরবে না। কি বললেন? যখন বাচ্চা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে মুখ থেকে লালা পড়বে। আমার যদি কোনোদিন সন্তান হয়, লালা যদি পড়ে, তার গলাতে আমি বালতি বেঁধে দেবো। ওমা! আর ওই জল দিয়ে আমার সন্তানকে স্নান করাই দেবো। হবে না? লোকে দেখলে না মন্দ বলবে মা, এসব কাজ কখনো করতে যাবে না। আচ্ছা রানীমা, আপনি সাত খাওয়ার কথা বললেন, এতই যদি ভালো হয় সাত খেয়ে, যেদিন আমার বিয়ে হয়ে যাবে, আমি আমার বাচ্চা না হওয়ার আগে থেকে ওই সাত হাত করবো। তুই 14 খাস। ও, যেদিন তোমার বিয়ে হবে, তোমার গর্ভে যেদিন সন্তান আসবে, তুমিও সাথ খাবে। হ্যাঁ, একসাথে খাও, যেন আমার সন্তান আরো সুস্থ ভালো হয়। তাই হ্যাঁ, ঠিক আছে মা, তোমার আশা তুমি পূর্ণ করবে। রানীমা সবই বুঝলাম, টাকা পয়সা কোথায় পাবো এখন বলুন? ওমা, বাজার যেতে হবে তো। টাকা পয়সা কোথায় পাবে? ওমা, তুমি জানো না আমার আশেপাশে মন্ত্রী মশাই রয়েছে। মন্ত্রী দাদু? হ্যাঁ, তোমার মন্ত্রী দাদু, তোমার মন্ত্রী দাদুর কাছে সব সময় আমার সে টাকা থাকে। তোমার মন্ত্রী দাদুর কাছে চাইলেই তোমাদেরকে টাকা দেবে, আর সেই টাকা নিয়ে যাবে তোমরা বাজার করতে। আমরা যাবো রানীমা, আমরা অনেক ময়লা মানুষ। তোমরা কিছু নেবে না। রানীমা, আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমরা কি যেতে পারবো বাজার? আমাদের রাস্তাঘাটে ছেলে মানুষ ওমা, নেই? আছে আছে, তোমরা এত চিন্তা করছো কেন? আমাদের রাজপ্রাসাদে যে নৌকরি আছে না, তোমরা যদি যেতে ভয় করো, তাহলে নৌকরিকে তোমাদের সঙ্গে দিয়ে দেবো, হবে না? ঠিক আছে রানী, ঠিক বলেছে। ঠিক আছে, আপনি যান। তবে শোনো মা, বাজারে তো যাবে, সাত খেতে গেলে নতুন শাড়ি লাগে, ব্লাউজ লাগে, সায়া লাগে, 7 রকমের মিষ্টি নিয়ে আসবে। ঠিক আছে, সব নিয়ে আসবো। আসার কি নেবেন? বস্ত্র, নাইটি নেবেন বুঝি? না, এই বয়সে আমি নাইটি কেন করতে যাবো? গরমের দিন রানীমা, একটু হবে না মা, ছাড়িয়ে লাগবে। বলছি, ঠিক আপনি আছে, করবেন ঠিক না। আছে। এখনকার বউ বেটিকে দেখছি গ্রামে গঞ্জি গ্রামে শাড়ি বাঁধতে দিয়েছে, সবাই নাইটি পরছে কেন বলুন তো? যে আবহাওয়া চলছে গরম, নাইটটা পরে থাকলে হাওয়া বাতাস ভিতরে ঢুকছে, আর এই শাড়ি পরে থাকতে মনে হচ্ছে দড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছে। দাসী, আমি হচ্ছি রাজবাড়ির রানী। আমি যদি এই আমার চম্পলা নগরে যদি আমি নাইটি পড়ি না, সবাই আমায় খারাপ বলবে। ঠিক আছে রানীমা, ঠিক আছে, আপনার কথা মতোই হবে, আপনি যান। বেশ, তাহলে দেরি না করে এই মুহূর্তে নগরীকে ডেকে দাও। হ্যাঁ, দ্রুত রাস্তা দিতে হবে আমাদের। ভালোভাবে যাবেন রানীমা। এই এই একটা ডাক, নকরিকে ডাক। তোর সঙ্গে তো ইন্টিমিন্ট করে রে, তুই ডাকতে পারিস না। আমার পছন্দ লাগে না এই চ্যাপটা মুখ একটা। এই মরা যে কোথায় আবার গিয়ে আপনি কি জানেন? ডাক ডাক। কই রে নকরি, কি হলো রে? কেন ডাকাডাকি করছি? এই মরা তাড়াতাড়ি আয়। এই! একদিন আর আমার একদিন। আলতু আলতু বলিস না, মরা মরা বলছে। আমি মরে গেছি? হ্যাঁ, জীবিত থাকতে মরা মরা বলছিস কেন? হাই তাড়াতাড়ি বাবা রে আয়। বাবা রে বাবা রে, হাই বাবা রে বাবা রে বাবা রে। হাই বাবা রে বাবা রে বাবা রে, হাই বাবা রে বাবা রে বাবা রে। 2000 সালে বন্যায় ডুবেছে, 2000 সালে বন্যায় ডুবেছে। কত বুড়া বুড়ি ভেসে গেল রে, হাই বাবা রে বাবা রে বাবা রে। আগে ছিল সুপার আলো, আগে ছিল সুপার
এলো গেল রে এই বাবারে বাবারে কি ব্যাপার তোদের মন মনে খুব খুশি খুশি দেখছি হ্যাঁ কি হয়েছে আজকে দারুণ আনন্দের খবর। হ্যাঁ? আজ আমরা কেন রেখেছি জানিস? না বললে কি করে বুঝবো আমাদের রানীমার ব্যাপারে উঠে গেছে। রানীমার ব্যাপারে উঠে গেছে হ্যাঁ রানীমার ব্যাপারে উঠে গেছে হ্যাঁ রে। আমি জানলাম না মানে তুই কি করে জানবি? তুই ছেলে মানুষ না, আমরা মেয়ে মানুষ। রানীমার সঙ্গে সব সময় থাকি, আমরা জানবো না তুই কি জানবো? সত্যি ঠিকই বলেছিস তোরা এটা আবার কেমন করছিস রে এই দেখো এটা চাবাবি নাকি রে খাবার জিনিস হ্যাঁ না না ওই যে বললো না ব্যাপারে গেছিস ব্যাপারে উঠে গেছে এই বললেন কি হয়েছে এই শোন হ্যাঁ, বল, বল। আমাদের রানীমা ছিল রানীমা আছে এই দাঁড়া এইভাবে কেকেন করিস না যা বলো টাইট হয়ে বল আমাদের রানীমা ছিল রানীমা আছে ওই যে আমাদের রানীমা আরে আমাদের তো রানীমা হ্যাঁ, হ্যাঁ। এটা কি হয়েছে রানীমা না আমার কেকেন করছিস ওই আমার হচ্ছে না তুই আরে বল না। এবার কি বল এই রানীমা জানিস কি হয়েছে? কেকেন করিস না এই রানীমা রানীমা এক এক করে সন্তম মাস পূর্ণ হয়েছে। রানীমা সাত ভক্ষণ করবে, রানীমা কি বললি শাক খাবে সাত ভক্ষণ করবে। ও শাক ভক্ষণ করবে দিনকাল চলে গেছে কাজ লুলু করছে বৃদ্ধ বয়সে রানীমা শাক ভক্ষণ করবে কে বলেছে তোদেরকে হে রে যা বলেছিস আমাদের কাছে বলেছিস উনি আর লোকের সামনে কথা বলবি না সত্যি বলছি। সত্যি হ্যাঁ রে। তাই কি করবো আমি? তাই কি করবে জানো? ওই যে আমাদের রাজপ্রাসাদে রয়েছে মন্ত্রী কাকু, হ্যাঁ, মন্ত্রী। তার কাছে টাকা নিয়ে এই মুহূর্তে অতি শীঘ্র ওই কলোনি আজকে হাট ছিল না, হাঁটে ওই হাটের মধ্যে অনেক রকমের জিনিস বাজার করতে হবে। আচ্ছা ফর্দটা দিয়ে দে ফটিটা দিয়ে দে, দেখতে আর বাজার করতে। আমিও যাবো হাট মেয়ে ছেলেকে নিয়ে যাবো না আমি তুই গেলে আবার ভেজাল করতে হবে আমারও জিনিস নিয়ে আমার আমাকে নিয়ে চল না আরে তোর জিনিস কি নেওয়ার আছে বল আমি কিনে নিয়ে আসবো। আমি বলবো দেখো না মেয়ে ছেলেকে নিয়ে যাই না আমি যাবো তুই কি নেবে বল তোর ফর্দটা নিয়ে আমি নেবে যাবো বোঝা না তোর সঙ্গে ইন্টিমেন্টি করে, তার জন্য তোর সঙ্গে যাবো। আমি যাবো আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো দেরি নয় ফর্দটা তাহলে আমার সঙ্গে নিয়ে নে হ্যাঁ, ঠিক আছে, চল চল। এই তাহলে তুই এদিকে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে দে ঠিক আছে। আর আমি এই মুহূর্তে বাজারে চলে যাচ্ছি ঠিক আছে, ঠিক আছে। ও মনে ময়না রে ও মনে ময়না রে আমার ময়না রে ওরে ময়না রে কৃষ্ণ কথা বল একবার হরে কথা বল একবার হরে আমার ময়না রে ওরে ময়না রে রানী ঠাকুর আপনার সকলে আশীর্বাদ করুন। মনে দয়ানন্দে অচিল রে সাদ খাই সন গারানি হে একরানি মনে দয়ানন্দে অচিল সাদ খাই সন গারানি कर दी राखी रे जीवा भाव भाग
নারী আসিল বড় বড় মিষ্টি খাওয়ার আপন ভাজা খাওয়ার নারীদের খাওয়ার তাড়াতাড়ি খাওয়া একজনে যদি এত দেরি করেন তাহলে তো অনেক সময় লেগে যাবে গো